এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মানে মতন আমি সাইদুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝে মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে। বলছে ও বিয়াই আসবে? দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলে না বাজার নয়, এখানে বললাম ও বিয়াদব ধারীর বিয়ারা বাচ্চা ওই রকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বোঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আচ্ছা, জোরে বলো। ছবি টাঙিয়ে তোলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছি, বলে লিখে রাখো, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখো। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে। ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবি তোলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে। মন থাকবেন চাল্লা, থাকবে, মন থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবে ইনশাল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের খালি আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে, একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে। সাড়ে 10টা বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে। 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে। 10:30 বাজার আগে
বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি নাকি আজকে যাবে কিনা, বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরের আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস কেন উঠলি না, মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না, চার বিবির খোলা মসজিদে চল। বেটি কোনদিন বাপ স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরের নামাজ পড়বে না, বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও। বলেছে? হ্যাঁ কথা বলে। বউ বলছে শীতের রাত আর একটু শোন। বললাম কেন রাত? হ্যাঁ হ্যাঁ বুড়ো বয়সে যা করে করবে এখন শোন। হ্যাঁ না বলেন না। ওর মা বলছে কচি চাওয়াল। তা তুই কচি চাওয়াল তো বেঁধিস কি হতে? হ্যাঁ 3টে সওয়াল হয়ে গেছে এখন কচি চাওয়াল। ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন? লজ্জা সরম থাকলে তবে তো এখন আমাদের কচি। এদিকে নিচে সব সাদা হয়ে গেল বলছে কচি। লজ্জা সরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা আর দুনিয়া ডাকলে সব রাজি। হ্যাঁ না বলে আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানজনরা সতী মানুষ। আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফিরাবি না। বলে আল্লাহ কি পাবো? বলে তুই গরিবের উপর যখন হাত দিবি উপরে হাতটা তোর হবে আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নেই বলার আমার। তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নকটা শোনাতাম হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না মাল হয়ে গেছে। কি বলেন জি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি? এবার শোনেন বদলা কি? লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ক্ষমা করে দেব আর ইজ্জতে রুজি দেব। ও বাবজিরা সোনার লালেরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন একটুটা? জোরে বলেন। এই যখন ক্ষমা করবে সবটা না একটু? জোরে বলেন না। সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না। তাই শুনিয়েছে মুসলমানের ছেলে রমজানের রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নেকি পাবি। একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি। দিইনি। আল্লাহ পাক বলে মুসলমান আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। দেব সুবহানাল্লাহ। ওরে তোর রোজা নেকি তোকে দেবো। তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না, এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলেন ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা, সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো, আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠকে, সোনা পোড়ালে 17 বার ঠকে, কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে, এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামী বুঝি না। শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না। ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না। ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না। আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে, শুনে রেখে দে। এটা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইয়ুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সামনে কিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আছে। ফেরেশতা চিন্তা করি তোরা কারা দেবে, কারা দেবে, জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি, তুই মুখ বন্ধ করবি না, তো ধুনে দেবে খুনি। ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যাস তো আমার নাই, ছোটবেলাতে ফেরেশতা মারধর খাওয়া তো, তুই চিন্তা করছিস মারধর খাওয়া তো অভ্যাস আমার নাই। ভাই কি হয়েছে বল দিদি, কে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ পাঠিয়েছে। তুই বল গে যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা কবর 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে, যারা কাজ করে, ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জয়বান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? থাক হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল। মসজিদ এসে মোচমান হলো, এখনো মসজিদ ঢুকো, সারা জীবন মৌলবি বলতে বলতে চুলদারি পেকে সাদা ধমধম হয়ে যায়। যে বাবা পনের টাকা খেও না বাবা, এটা হারাম। ও বাবা হারাম কি, এখানে খাওয়া এখন আরাম। মানুষের শরীরের কোনো অঙ্গ বিক্রি করা শরিয়া থেকে জোরে বলে হারাম।
সুর যতটা হারাম তার থেকে বেশি হারাম। এই জন্য মেয়েদের মাথার চুল ছিঁড়ে গেলে ওটাও বিক্রি করার শরিয়াতে পূর্ণ হারাম। এইরকম চুল বেচে খাওয়া যেমন, শুয়োরের গোশত কাঁচা খাওয়া তেমন। রানতে হবে না, কাঁচা খাওয়া। মানুষের শরীরের হাড় বিক্রি করা হারাম, মানুষের শরীরে রক্ত বিক্রি করা হারাম। আল্লাহ পাকের এটা আমানত, ওই আমানত বিক্রি করা শরিয়াতে। জোরে বলেন, জোরে বলেন না। আর ও মাল নিজের ছেলেকে বসিয়ে রেখেছে, জামাইকে সাক্ষী রেখেছে, পাড়ার 3-4টে শয়তানের সেক্রেটারিকে পাশে বসিয়েছে খাতা কলম। মেয়ের বাপ এসেছে আবার সাথে করে এই হেলে গরুটা নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লেগেছে, ও মানে ওটা ওর জামাই। এরপরে বাপ বাপ বিক্রি করছে আর শ্বশুর পাইকারি কিনবো বলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সব ছাড়পত্র দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে দাম উঠছে, ছেলের দাম উঠছে 4 লাখ 5 লাখ, 10 ভরি সোনা, ড্রেসিং টেবিল, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, মানে ছেলের দাম উঠছে। ফেরেশতারা খোদাকে ডেকে বলছে, খোদা এই দেখ, জীবনে কুত্তা তার বাচ্চা বেঁচে খায় না, গরু তার বাচ্চা বেঁচে খায় না, পৃথিবীর কোন জন্তু জানোয়ার নিজের বাচ্চা বেঁচে খায় না। বাঘ রক্ত পিপাসুক, রক্ত দেখলে বাঘ সহ্য করতে পারে না, কিন্তু বাঘের বাচ্চা যখন জন্ম নেয় রক্তের মতো লাল টক টক করে, ভুল করে কোনদিন মুখ মেরে একটু রক্তপাত করে না। তাই কবি লিখেছে, বাঘিনী রুধির তরে লালিত লোলুপা, আপন বাচ্চায় তার অপার মমতা। আল্লাহ তোর সৃষ্টির সেরা মখলুক, তোর যার হাতে কোরআন দিয়েছিস, সে কোরআন বুকের ভেতরে চেপে রেখে দিয়ে নিজের ছেলেকে কষায়ের মতো দাম করছে। তুই একবার দেখ, দেখ। আল্লাহ তো লজ্জায় মুখটা সরিয়েছে, আর ফেরেশতারাও লজ্জা পেয়েছে, আর শয়তান হাততালি মেরেছে, কাচ্চা জায়গায় বসিয়েছে। এইরকম মেমো খারাপ। এই যদি হজ করিয়েছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলে তুই একা যা, আমরা কেউ যাবো না, তুই একা যা, দূর হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আপনাকে মুসলমান হতে গেলে প্রথমে আল্লাহর ভয় থাকতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করবেন, কিরে তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, তুই আল্লাহকে ভয় করিস? তোর মনে হয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর আমাকে কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে, এটা তোর মনে পড়ে? মনে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা শুধু জলসা ছেড়ে টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ বললেন, কি পাবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আজ আর হাতে সময় নেই, তাহলে আপনার আমি তলার পাতাটা কেটে সাদা করে দিলাম, কিচ্ছু পাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা, এই জন্য শেষ নকটা শুনিয়ে দিচ্ছি। কোরআন শোনাচ্ছে, ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে মরিস। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষেরা বলেন, ইনশাআল্লাহ মরার সময় মুসলমান হব ইনশাআল্লাহ। আমি বলেছি মুসলমানের কবরে আযাব হবে না, চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেবে, বিবিটাকে সাথে দেবে, কোনো অসুবিধা থাকবে না। তোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনলেন, আল্লাহ শোনাচ্ছেন মুসলমানের কেন আযাব হবে না, এটা শুনলেন। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার
10 সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো ওরা আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে আসে যারা, মুটে কাল বিলম্ব করে না যারা। আমি ঈমানদারদের ডাকি, অন্য কাউকে। আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে জোরে বলেন? ঈমানদারদের। আপনাকে একটা দুটো নয় নমুনা শোনাচ্ছি, শুনে না। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার তোকে নামাজের জন্য ডেকেছি, সুদ কর, মদ কর, তারি কর, বিড়ি কর কে ডাকি নাই, ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আসমানের ছেলে ছুঁড়ে রেখে দে। ঈমানদারদের জন্য বলছি, ঘরে যখন ঢুকবি তখন সালাম দিবি, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বাপের ঘরে কিংবা শ্বশুর ঘরে, ভাইয়ের ঘরে কিংবা ভাইয়ের ঘরে, যেখানে ঢুকবি সালাম দিয়ে তবে ঢুকবি, সালাম না দিয়ে যেন ঢুকবি না। বলে হুজুর নমুনা তো আল্লাহ সাল্লাল্লাহু আমার নবীর দিকে তাকান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলবি তুই না সালাম দেয় না, ওটা শরীয়ত না। রাসূল সালাম দেয় না, ওটা শরীয়ত না। শরীয়ত হলো সেটা নবী বলেছে, যেটা নবীর সুন্নাত, যেটা তার নবী ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। সালাম না দিয়ে বিবির নাম ধরে না দেখে নবী কোনদিন ঘরে প্রবেশ করতেন না, বাড়িতে করত বাইরে। আল্লাহ নবী যেদিন ফাতেমার দরজার কাছে গেছে, সোজা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, আমি আব্বা এসেছি রে বেটি, দরজা কি খুলবি না? ওদের বলছে আব্বা দরজা খোলা আছে, চলে এসো, অসুবিধা হবে না। বাপ বলছে বেটিকে, বেটি রে আমি একা আছি না, এই সাথে একজন মেহমান আছে, ওকে নিয়ে আসবো কিনা? নবী পারমিশন দিচ্ছেন বেটির কাছে, পর পুরুষ নিয়ে যাব কিনা? তুমি কার পারমিশন নিয়ে এড়ে গরুগুলো নিয়ে গেলে? তুমি কি সত্যি মুসলমানের ছানা? বিয়াই বাড়ি বেড়াতে যাচ্ছ, দুটো কবেকার ইড়ে গরু বন্ধু ছিল, যাবি? তুই যাওয়ার সময় জিজ্ঞাসা করছিস যে 7-8 লোক যাচ্ছে, তুই তো ছুটে গিয়ে সালাম দিয়ে বিয়ার কাছে গেলি, ঠিক আছে, বিয়ানের সোজা করলি, ঠিক আছে, কিন্তু এ দুটো কি করতে গেলি? পারমিশন নিয়েছিস? রাসূল বেটির ঘরে ঢুকছে তো জিজ্ঞাসা করছে, ফাতেমা আমার সাথে একজন সাথী এসছে, নিয়ে যাবো? বলছে আব্বা না, ও হচ্ছে বেটি আর আমাদের সব পার্টি। ও জিজ্ঞাসা করছে বাপ নিয়ে যাব? তো বেটি বলছে না। বলছে কেন মা? বলছে অসুবিধা আছে, অসুবিধা আছে। তো জিজ্ঞাসা করছে মা আমি এমনি হেলি ফেলি কাউকে নিয়ে আসি নাই, রাখাল বাগাল কাউকে নিয়ে আসি নাই। কাকে এনেছেন? আব্দুর রহমান ইবনে মাজউন কে এনেছে। আমি রাসূল আমার কাছে জিবরাইল এলে সালাম দেয়, আর আমার কাছে জিবরাইল এলে আমার ওই সাহাবীকেও সালাম দেয়। যাকে জিবরাইল এসে ডাইরেক্ট সালাম দেয়, আমি এইরকম একজন সাহাবী এনেছি, হেলিফেলি সাহাবী না। ফাতেমা বললেন সম্ভব না। বলি কেন মা? কথা শোনেন, মায়েরা যেখান থেকে শুনছেন, মায়েদের বলছে আপনি শোনেন। জিজ্ঞাসা করছে কেন মা? বলছে আব্বা আমার পরনের কাপড়টা এতটা ভালো না, যেটা পরে আমি আপনার সামনে আসতে পারবো, ওই মেহমানের সামনে আসতে পারবো। জোরে বলেন কেন? বাপের সামনে যেতে পারবো, যেতে পারবো কেন? যদি বলতে পারে কোনো মা উত্তরটা লিখে দিয়ে, তো আজকে জলসা 50% টাকা দিল। বেটি বাপকে বলছে আব্বা আমি যে পোশাকে আছি ওটা আপনার সামনে হয়তো যেতে পারি, কিন্তু ওই আপনার সাথীর সামনে আমি যেতে পারবো না, কারণ ও আপনার পাশে বসে থাকবে আর আমাকে তো পানিটা দিতে যেতে হবে। হ্যাঁ না? কেন?
তো বলছে আব্বা কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যেটা পরে আমি সামনে যেতে পারবো না। আল্লাহ নবীর মোবারক মাথা থেকে পাগড়িটা খুলে ভেতরে ছুঁড়ে দিলেন আর বললেন এটা গায়ে দিয়ে নাও, এটা গায়ে দিয়ে নাও। রাসূলের বেটি ফাতেমা বাপের মাথার পাগড়িটা গায়ে জড়িয়ে দিলেন, বললেন নিয়ে আসুন। বন্ধুকে পাশে বসিয়েছে, নিজে বসে আছে। ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি টপ 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 করে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে হামা সংসার কেমন চলছে? বলে খুব ভালো। তো কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমাকে বল ভালো তো কাঁদছিস কেন? মুখে বলতে ভালো, চোখে পানি, কাঁদছিস কেন? তো বলছে আব্বা কখনো একটা খেজুর, কখনো দুটো খেজুর, এটা খেয়ে পানি খেয়ে দিন চলে যায়, কষ্ট হয়ে যায়। কিন্তু আজকের এমন একটা দিন আপনি আপনার বন্ধু নিয়ে এসেছেন যেদিন ঘরে একটিও খেজুর নাই, যে খেজুরটাকে কেটে দুটো ভাগ করে এক গ্লাস ঠান্ডা পানি আর আধখানা খেজুর দেবো, অতটুকু আমার ঘরেতে খাবার নাই, খাবার নাই। আমরা বাপ হলে বলতাম চল চল জামা কাপড় পড়লে এই ভিখিরির বাচ্চার হয়তো রাখবো না, হ্যাঁ না বলে। আল্লাহ নবী বললেন মা সবর করো, আল্লাহ নিশ্চয়ই এর বদলা দেবে, অসুস্থ হবে না। জিজ্ঞাসা করছে আমার সামনে যেতে পারবি কিন্তু সাহাবীর সামনে কেন দাঁড়াবি না? তো বলছে আব্বা আমার এই ছেঁড়া শাড়ি খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, তার উপরে সেলাই ছিঁড়ে গেছে, আবার সেলাই করেছি, তার মানে মোটা মোটা হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। আমি যখন আপনার সামনে যাবো ওই পোশাকটা পরে, আপনার বন্ধু দেখলে হয়তো আমার সামনে বলবে না, আপনার সামনেও বলবে না, কিন্তু মনে মনে বলবি আলী এমন একটা বাজে ছেলে যে তার বিবির একটা ভালো কাপড় কিনতে পারে না। আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারলাম না। একে বলে বিবি। আর আমরা যে ঘর করছি হারামের হার, খালি বলে চাবি কি দিবি কি দিবি, 40টা শাড়ি চাপা দিলে দম বন্ধ পড়ে যাবে, তারপরে বলে কি দিবি। তোমার ঘরে কি বলে না, ওটা বিবি বলে। ফাতেমার কাপড় ছিঁড়ে গেছে তো চোখের কোণে পানি এসেছে, বলছে আব্বা গো আপনার বেটি শাড়ি ছেঁড়া দেখে আমার স্বামীর উপরে মানুষের ধারণা খারাপ হবে যে রাসূলের বেটি বিয়ে করেছে, একটা ভালো শাড়ি কিনতে পারে, কি রকম জামাই তোমার, বলতে পারে না। আমার স্বামীর প্রতি এইরকম কেউ মন্তব্য পেশ করুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো, সারা জীবন উপোস থাকা মেনে নেবো, ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেবো, সারা জীবন পরনের কাপড় ভালো পাবো না মেনে নেবো, তবু আমার স্বামীর উপরে কেউ আঙুল তুলুক এটা মেনে নেবো। এ বিবি মরার আগে জান্নাতি না পরে জান্নাতি? মরার আগে জান্নাতি। তাই ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেদিন বলে যাচ্ছে স্বামী জীবনে কোনো অভিযোগ করি নাই, আবদার করি নাই, তাই যাবার সময় একটা আবদার করব। বললে বলো। আমি মরে গেলে দেশের লোকের খবর দেবে তো? বলে সবার বলবো না, ভুল, আমি মরে গেলে মক্কা এবং মদিনার কাউকে শোনাবেন না। দ্বিতীয় কথা, আমি মরে গেলে কবরটা যেন তুমি খুলে দিও, অন্য কেউ যেন খুলে না। হয়তো আলীর চোখে পানি এসে গেছে আর বলছে ফাতেমা আমাকে দিয়ে? বললে হ্যাঁ। কারণ? বলে আমি ফাতেমা কিরকম জায়গায় শুই আর কতটা জায়গাতে শুই, আমি কিরকম শুয়ে আরামে ঘুমাই, ওটা শুধু তুমি জানো, আর কেউ জানে? যদি বলেন জানে। আমাদের পাড়ার বউরা স্বামীদের বলে বেলাও জানে, বলে সাইজ কত, বলে দর্জি জানে। ও 14 বছর কাছে শুয়ে, ও জানে না, দর্জি মাপ জানে। শালাকে মনে হয় ব্যাঙের মতো তুলে এক কাঁচা মারতে হয়, এক কাঁচাই মেরে চলেছে। ওর বইয়ের সাইজ ও জানে না, দর্জি মাপ জানে। কোথায় মাপ নিয়েছে বুঝে লেখ। বাবাজিরা সোনারা লালিরা ফাতেমা শোনাচ্ছে আমি কি বিছানায় শুয়ে ভালোবাসি তুমি জানো, তাই ঠিক অতটাই খবর খুলবে, তার বেশি। একে বলে বিবি। আর বললে আমার দুটো আপনার কাছে নসিহত, দুটো আবদার আর দুটো নসিহত। বলে কি?
প্রথম নসিহত হলো, আমি মরে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মরে গেলে বিয়ে করতে মোটেই দেরি করবে না, কারণ আমি চলে গেলে কেউ তোমার দিকে খারাপ ভাবে আঙুল তুলো, এটা আমি পছন্দ করি না। তাই আমি ফাতেমা বলে যাচ্ছি, বিয়ে করতে দেরি করবে না। যে বিছানায় আমাকে জায়গা দিয়েছো, আমার বোনকে সেই বিছানায় জায়গা দেবে, তাকে যেন ছোট করবে না। আর দ্বিতীয় নসিহত হলো, আমি যাবার সময় দুটো দুধের বাচ্চা রেখে যাচ্ছি, হাসান আর হোসেনকে। তোমার ভালোবাসার প্রাসাদে তুমি যখন আনন্দের সাগরে সাঁতার দেবে, আমার দুধের বাচ্চাদের জন্য ভুলে যাবে না। ওরা যখন আনন্দে বসে না কাঁদে আর না বলে, মা আমাদের কেউ দেখে না, আমাদের কেউ ভালো চোখে দেখে না, মা তুই চলে গেছিস, আমার বাচ্চাদের জন্য কাঁদে না, বলেন আমার বাচ্চাদের কাঁদাবেন না। হয়তো আলী সেদিন নিজের অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ফাতেমা এই বাহুতে যতদিন বল থাকবে, কোনোদিন দুই বাহু থেকে আমার দুই রক্তকে আমি কোনোদিন নামাবো না। এই হোসাইন যেদিন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, তারিখ নকল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, फातिमा तो ज़हरा दुनिया ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ যাওয়ার আগে বলে গেছে, আমার কবরে তুমি নামবে আর কাউকে নামাবে না, কারণ বাপের ঘরে থেকে তোমার কোলে চেপে তোমার ঘরে এসেছিলাম, আর তোমার কোলে থেকে নেবে কবরে শুতে চাচ্ছি, আর কারোর কবরে যেন শোয়াবে না। তাই আলী সেদিন নিজে কবরে নেমে দাঁড়িয়ে আছে, হাসান আর হোসেন মাকে তুলে আব্বার কোলে চাপিয়ে দিয়েছে, কোলে করে কবরে একা শুয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে পুতুলেতে হাত রেখে চুমো খেয়ে বলেছে, ফাতেমা কখন আব্বা মা মরে গেছে মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তিনিও চলে গেছেন 6 মাস হলো, তুমি এখন চলে গেলে কেউ বাকি রইল না, আমার দুঃখ সহ্য হয়ে গেছে, তবে একটা অনুরোধ তোমার কাছে যাবার সময় করছি, তুমি যেন গিয়ে তোমার আব্বার কাছে বলে দিও না যে আমি কোনোদিন তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারলাম না, নতুন পোশাক কিনে দিতে পারলাম না, এই দুঃখটা যেন তুমি গিয়ে তোমার আব্বার কাছে করে দিও না। আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। গোটা জীবনে ফাতেমা তো জোহরা নতুন কাপড় স্বামীর কাছে পাই নাই। তারিখ অনেক লম্বা রে বন্ধু, তাতে ইনশাআল্লাহ গল্প শোনার মতো মানুষ শোনাতাম। ফাতেমার বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেছে, প্রথম বাচ্চা হাসানের জন্ম হয়েছে। প্রত্যেকটি মা চায় বাচ্চা প্রসব হওয়ার পরে গোসল করে উঠে স্বামীর হাতের একটা ভালো কাপড় সে পরবে, কারণ সে পুনর্জন্ম হয়েছে, দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে। এটা প্রতিটি মা চায় না, চায় না। কিন্তু ফাতেমা তো জোহরার ভাগ্যে নতুন কাপড় জোটে নাই। দ্বিতীয় বাচ্চা যখন হলো তখন মনে করেছিল প্রথমটা পেলাম না, নিশ্চয়ই এটাতেও পাবো। এটাতেও তিনি নতুন কাপড় পেলেন না। সারা জীবনটা পুরাতন কাপড়ে জীবন কাটিয়ে দিয়ে চলে গেল। আর যাবার সময় আলী গিয়ে ক্ষমা চেয়ে বলেছিল, এই দুঃখটা যেন বাপের কাছে বলো না। ওই ফাতেমা বলেছিলেন, আমি সারা জীবন পুরাতন কাপড় মেনে নেবো, ছেঁড়া মেনে নেবো, শুকিয়ে থাকবো, এটা মেনে নেবো। আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলে বলুক যে যোগ্য স্বামী না, ওটা আমি ফাতেমা কোনো দিন মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এটার নাম হলো বিবি, এটার নাম হলো স্বামী, এটার নাম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন সত্যি ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাদার, যারা ডাকলেই চলে এসেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর সামনে যত বাধা পড়েছে মুহাম্মদের সাইড করে দিয়ে চলে গেছে, কাউকে কষ্ট দেয় নাই। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, যারা আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব অসহায়কে দেখতে পেয়ে নিজের হাতে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল তাই দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমার তরফ থেকে বদলা হলো ওরা এতিমের হাত কোনোদিন ফিরালো না।
তো ওরা যখন কোনো কিছু আমার কাছে চাইবে, আমি আল্লাহ ফিরাবো না, ফিরাবো না, ফিরাবো না। ওই মুসলমানের ছেলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, অবশ্যই তাদের ক্ষমা করে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় ওনার কবরে আযাব হবে। এই জন্য বলেছি মুসলমানের কবরে আযাব হবে না। লাহুম মাগফিরাতুন, আমি তাদের ক্ষমা করে দেব। অন্য আয়াতে বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দেব। ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি ক্ষমা করে দেব না, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব যার তলদেশ দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা বয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে, কবর তাকে শাস্তি দিতে পারে পারে না। হিসাব কিয়ামতে নেবে না। কোরআন সূরা উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা। আজওয়াজুন মুতাহহারা, আর যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা, একা যাস না। কারণ জান্নাতে গিয়ে আনন্দ নেওয়ার জন্য বিবি দরকার লাগবে, বিনা বিবিতে জান্নাতে শান্তি পাবি না। তাই যাবার সময় দুজনে জান্নাতে চলে যা। এই মালিয়াপুরের যুবকেরা, আপনার আমার ইচ্ছা যায় যে আমিও কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, পাশে যেন বিবিকে পাই, এটা চাই। জোরে বলেন চাই। তো আজকে যে দিনে যে অনুষ্ঠান চলেছে, এটা না চললে জানার রাস্তা ছিল না ভাই। এটা মাস্টার জানে না, ব্যারিস্টার জানে না, এটা প্রফেসর জানে না, ইঞ্জিনিয়ার জানে না, এটা ওলামারা জানে। আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, বলেন এটা যদি চাই তাই এমন মজলিসও আবার চাই। হ্যাঁ বলেন চাই না? চাই না? চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আমার থেকে আরো ভালো ভালো আলেম আসবে, যোগ্য আলেম আসবে, বুজুর্গ আসবে, নেক মানুষ আসবে, আমার থেকে আরো ভালো ভালো সূক্ষ্ম নকতা আপনাদের শোনাবে। ওই নকতাটা শোনার জন্য ওই রকম কি হচ্ছে এই জন্য বিষয় জল চাচ্ছে এখন খাবার জন্য আমাকে দোকান ছিল, কে খাবার জন্য তোমার যদি খাবার দেওয়া উদ্দেশ্য জল থেকে বলছো, বলতে খেতে চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে জলসা দিলে মেয়েদের খাওয়াবে, যেখানে মেয়ে ছেলে থাকে। এতক্ষণ পর্দার বয়ান হলো আর সবাই এরকম করে খাওয়াচ্ছে ভিতরে, কোন লাতে পারছে মেয়েদের ভিতরে পর্দা বার করে খুলে দিলে ফেলতে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষরা, এই জন্য মনে রেখে দেবেন, ইসলাম আপনাকে শুনিয়েছিল মুসলমান হয়ে যাওয়ার কথা। আপনি আমি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, আল্লাহ নিষেধ করলে দেরি করবে না, বুদ্ধি খাটাবে না, কৈফিয়ত করবে না। কেন কি জন্য? হয়তো নতুবার না করলে কি হবে, করলে না, যদি না করলে কি হয়েছে, কার কি হয়েছে বলো না, বলেছে আল্লাহ বলেছে অতি চুপ। এই জন্যই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে এমন অনুষ্ঠান হবে, আমরা সকলে চাই। বলেন আমার সঙ্গে হাত তুলে চাই, চাই। তো তার জন্য যা দরকার ওটা আপনাদের হাত থেকে আসবে, ওটা তো আর বক্তারা প্রকট করে নিয়ে আসবে না। এজন্য আপনাদেরকে তৈরি হতে হবে। যখন এরকম অনুষ্ঠান হবে আর বাচ্চারা যখন আপনাদের দরজায় যাবে, আপনারা আপনাদের ক্ষমতা মোতাবেক সকলে প্রাণ ভরে সাড়া দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সবাইকে দিয়ে আল্লাহ সব কাজ করায় না। তাই আমি হয়তো সময় দিতে পারছি না, আমি 5 জায়গায় যেতে পারছি না, আমি প্যান্ডেল লাইট মাইক খুঁজে পাচ্ছি না, তো কমপক্ষে যারা এই কাজ করছে তাদের সঙ্গে একটু সাহায্য করি। যার অর্থ আছে অর্থ, যার বুদ্ধি আছে বুদ্ধি, যার কাছে ভালোবাসা আছে ভালোবাসা, কেউ পারলে একটু শ্রম, কেউ পারলে একটু তার সঙ্গে সহযোগিতা করে তাদের সাহস আর তাদের বুকুবলটা বাড়ানো। কি বলেন? কিছু ভালো বেজে গেছে, তারপর বলা যাবে না। আরে আবেগে কখনো আবার 3 ঘন্টা লাগবে, আবার আজান হবে না, আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম নয়। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম ইসলাম। যদি বলেন না, অতি শীঘ্র 20 তারিখে 21 তারিখে আমি এতে আসছি বড়া মাদ্রাসায় সকালবেলা। আসুন, চেষ্টা করবো শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। দিনের বেলা প্রতি বছর আসি, এবছর আসবো, আর যতদিন বাঁচবো চেষ্টা করবো।
আসবো বলে দিলুম যতদিন মাঝে আসবো, দাওয়াত না দিলে আসবো, তারপর আসবো খেয়ে কাজ নিয়ে আমাকে পয়সা ভূতে কামড়েছে যে 2000 টাকা তেল খরচ করে ফিরে আসবো না। আল্লাহ যতদিন আনবে আসবো, আসার জন্য চেষ্টা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ না না উদুম বলে দিলে দাওয়াত না দিলে চলে আসবো, তারপর দেখার মাল আসে কি ব্যাপার বলে দাওয়াত না দিলে আসবো বলেছিল বুঝলেন, তার মানে মিছে কথা। তার মানে কি মিছে কথা। আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সময় ভেবে বলার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ যতদিন আসাবে আসবো, আসার জন্য চেষ্টা করব। এবছর সামনে রবিবার, আগামী রবিবার ইনশাআল্লাহ, আগামী রবিবার এক কথা বলতে কি আছে, সামনে রবিবার, আজ কি বার? মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, সামনে রবিবার 20শে ডিসেম্বর। তাহলে আরেকদিন সেটা কোথায়? মাদ্রাসায়, মাদ্রাসাতে কিরাত সম্মেলন চলবে শনিবার আর রবিবার ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, কি দাওয়াত বল বল, বড় মাদ্রাসায় দাওয়াত ইনশাআল্লাহ। বিরিয়ানি হবে 100 হাঁড়ি, চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসবো, রাত্রে জাপানে করবে, আমরা দুপুরবেলা আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বাবা তৌফিক দিন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা, কি বলেন তাবারুক দোয়ার পরে না আগে? দোয়ার পরে যেটা যে বলেছেন ওটাই করেছি ভাই। শুনেন, যারা তাবারুক দেবেন তারা 2 গেটে 2 জন করে 4 জন দাঁড়িয়ে যান। এখন খুলবে না, হয় দোয়ার পরে খুলবে না আগে খুলবে। এদিকে দোয়া চলছে, ওদের ঝপঝপ করছে, মনে হচ্ছে ফেরেশতা নামছে, যত খরচর কোম্পানি সব। দুদিকে দাঁড়াবেন, ভাই এতিমিনান নিয়ে যাবেন। কেউ এই মনে করবেন না যে ভিড়ে পর্যন্ত ধৈর্য ধরে নিয়ে যাবে, এটা বরকতের খাবার। এটা খেলে 2টো লাভ। একটা লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক বরকতের খাবার ওসিলায় শারীরিক রোগ বালাই দূর করে। 2 নম্বর, বরকতের খাবার খেলে মানুষের নেক আমল করার তৌফিক হয়। এই সুযোগ হাতছাড়া করবেন কেন? নিজে খাবেন, 2 বাচ্চা নিয়ে যাবেন। প্রথম কথা, আমি চলে গেলে কেউ বলবে হ্যাঁ বরকতের খাবার, সালা বেনামাজির কাছে চাঁদা নিয়েছে, দাঁড়িয়ে মোতার কাছে নিয়েছে, রাস্তায় যে দেয় জোর করে নিয়েছে, হ্যাঁ বন্ধনের লোনের টাকা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ বেনামাজি দিয়েছে, হ্যাঁ সুদ করে দিয়েছে, মদ করে দিয়েছে, তবু এটা বরকতের খাবার। কেন 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 জানেন না? কারণ আপনি আলেম না, আপনি আলেম না। এমনি মতন আলেম না হলে আপনার বাবার টাকা আপনি ধরতে পারবেন। কোন মসজিদ তৈরিতে সুদের টাকা লাগবে, লাগবে জাকাতের টাকা লাগবে, ঘুষের টাকা লাগবে, লাগবে না। কোন স্কুলের মাস্টার যদি দেয়, মাস্টারের টাকা চলবে, চলবে। কোন অফিসার যদি 50,000 টাকা দেয়, মসজিদ হবে, হবে না? হ্যাঁ হবে, হবে না? আর অফিসার টাকা হবে না? হবে। মাস্টার টাকা হবে না? হবে। সরকারি ডাক্তার টাকা হবে না? হবে। কারণ সে তার চাকরির টাকা দিয়েছে। হ্যাঁ না না বলেন তো, চাকরির টাকাগুলো কোথায় পেয়েছে? সরকার দিয়েছে। হ্যাঁ না বলেন? সরকার কোন মেশিনে টাকা তৈরি করেছে? জানেন না। রাস্তায় পতিতালয় তৈরি করেছে, ওখান থেকে 50 টাকা। পুলিশরা রাস্তায় সরকারি গুন্ডা যার কাছে যা পেয়েছে মেরেছে, ওখান থেকে 10 টাকা। অফিসে ঘুষ নিয়েছে, ওখান থেকে 10 টাকা। কি বুঝলেন? কথা বলেন নাই? চাকরি দেবো বলে চিটিংবাজি করে ওখান থেকে নিচে 5 টাকা। বলি না বুঝুচ্ছে সত্য কি বলেন জি? এরকম করে করে 100 টাকা হয়েছে, সেই 100 টাকা থেকে তোমার বেতনটা দিয়েছে। ওর টাকায় যদি মসজিদ তৈরি হয়, তো তোমার বেনামাজির টাকায় কেন তাবারুক বরকতলা হবে না? হলো পাক হলো কোথায়, এটা ঢুকবে না তোমার মাথায়। তার জন্য 30,000 টাকা জয়নাল আগে চায়। বাংলা বুঝে নাই? হ্যাঁ, এমনি চায় না, এটা বার করতে হয়। কথা বুঝেছ? এটা বার করতে হয়। এই নাপাক গুলো পাক কি করে হলো? কারণ মাস্টারের টাকা আপনি হারাম বলতে পারবেন না, ডাক্তার টাকা হারাম বলতে পারবেন না, কিন্তু সেটা সুদের টাকা, ঘুষের টাকা।
সরকারকে দিয়েছে। সরকারের হাত থেকে ঘুরে এলে যদি টাকাটা হালাল হয়, তো এতগুলো নামাজি দোয়া পেলে মালটা হালাল হয় না? কিন্তু হওয়ার জায়গাটা কোথায় ওটা আপনি জানেন না, ওটা ধরাবো না। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে ডান দিকের পৃষ্ঠার 3 আওযালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছে, জীবনের সব অপরাধের দরজাতে পা রেখেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য পাপ করেছি তারাই আমাকে চেনে। এখন দোয়া করছে যা করেছি ভুল করেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে। জন্মদাতা পিতা মাতা কেউ মনে রাখে না, সবাই খায় যে সুখের খাবার, শুধু পিতা মাতা পায় না। বিরিয়ানি ঘরে হলো, আমি খেলাম, বন্ধু খেলো, বান্ধবী খেলো, মা হতভাগী বসে বসে দেখছিল। আমার ঘরে কালিয়া কাপ্তা কাবাব হলো, শালি খেলো, সারা খেলো, কুত্তায় খেলো, শুয়োরে খেলো, বুড়ো বাপটা বসে বসে দেখছিল। কারণ আমার ঘরে পালা নাই বাপের তকদিরে খাবার। জোরে বলে আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে তাকিয়ে দেখ, লিখে নে খাতাগুলো। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা একবার তুমি কি ভেবে দেখলে না পালা করে তোমার বাপ তোমাকে জন্ম দেয় না, তোমাকে সারা জীবন পালা করে খাইয়ে মানুষ করে না। বুড়ো বাপকে পালা করো, তোমাকে মানুষ বলতে লজ্জা করে, কুত্তায় এ কাজ করে না। বাপ মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে। জানেন আমরা 4 ভাই বাপের দুনে দিয়েছে। ক ভাই? বুড়ো বয়সে 4 ভাই মিলে দিলে আর বাপ টেকে রে কথা বলে। পুকুরিয়ার আজকে আমার সে জলসা, আর তো হবে না, যা কি বুড়ো বাপ এই শীতকালের দিন একটু গরম পানি সবাই পাচ্ছে, বুড়ো বাপটা পায় না। পায়, খবর নেয়, হারি নেমো খারাপ, তোকে গরম পানি দিয়ে শীতকালে হাত পা ধুয়ে দিয়েছে, তুই খেয়ে শুয়ে গেলে তোর পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে, তুই সকালে ঘুম থেকে উঠে চলে যাবি, তোর হাতে মুখে তেল মাখিয়ে দিয়েছে, তুই পড়তে যাবি, স্কুলে যাবি, তোর জন্য দামি সোয়েটার কিনে দিয়েছে, তোর শরীরে কষ্ট হবে বলে পায়ে মোজা কিনে দিয়েছে, বুট কিনে দিয়েছে। কখনো তোর কষ্ট হোক বাপ চাইল না। তুই যখনই বাড়ি ফিরেছিস প্রথম জিজ্ঞাসা করছে হ্যাঁ খেয়েছিস? তোকে না খাইয়ে যে বাপ কোনোদিন খেলো না, তোকে কোলের কাছে বসিয়ে তোর মুখে খাবার তুলে দিয়ে তোকে খাওয়ালো, তুই খেয়ে বেঁচে গেলে বাপ বাকিটা খেয়ে দিল।
কি জি খায় না খায় না? যদি বলেন খেয়ে নিল। আজকের অফিস থেকে আদালত থেকে ফিরিয়েছে, জিজ্ঞাসা করেছিস এই সবাই তো খেলি, আমার বাপ খেয়েছে? কোনদিন বাপের মাথার কাছে বসে কপালে হাত থেকে জিজ্ঞাসা করেছো মা আব্বা তোমরা খেয়েছো? চলো একটু আমার সঙ্গে খাবে চলো। বাপ তো সারা জীবন হাত ধরে কোলে বসে খাইয়েছে, জীবনে একদিনও বাপকে কাছের কাছে বসে খাইয়েছ? বাপকে কাছে বসে খাইয়েছ? এরপরে আবার মানুষ বলে, ছি, এরপরে আবার নিজেকে মানুষ বলে। আরে কুত্তা কোনোদিন বাপ ডেকে খাওয়াই নাই, তুই খাইয়েছিস? গরু ছাগল কোনোদিন বাপকে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? সারা জীবন ধরে কোনোদিন, সারা জীবন ধরে কোনোদিন শিয়াল কুকুরে মা বাপকে কাছে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? আমি মানুষ বলি কি করে নিজেকে? আমি তো সারা জীবন ওদের সঙ্গে মিলে রয়েছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়াস তো না, তবু মা বিছানায় শুয়ে তাকিয়ে তাকে ঘুমায় না। ওই বাবা বলছে ঘুমা না, তুই কি হয়েছে কি? বলছে না আমি ঘুমোচ্ছি, তুমি শো, তুমি শো। স্বামীকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মা বসে আছে, কারণ মা সন্ধ্যা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার ছেলেটা বাড়ি আসে নাই। বেবি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেটি চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছে, আর হতভাগী মা ছেঁড়া কাঁটার ভেতরে আস্তে করে মুখ তুলছে আর নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। হাওয়াতে যেমনি করে দরজা লড়েছে, মাথা তুলে কচিয়েছে, দেখ না কচি আসে নাই। কুকুরের দরজা ঠেলে ঢুকছে, বলছে কচি এসছিস? কচি, কচি কোথায়? কুত্তা ঢুকছে। যে তোর জন্য রাতে একদিনও ঘুমালো না, কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মা এই বিছানায় তুই যে শুচ্ছিস একটু সদ্দিনে ঝেড়ে দেখে বিছানায় শোয়ার মতো আছে কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবি ভাবি বুঝে ভাবি যে আমাকে মুসলমান করার হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি। জীবনে যত ভুল করেছিস, যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি, রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তুই জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তোর রবের তরফ থেকে প্রথম ঘোষণা আমি তোকে ক্ষমা করে দিলাম। রব্বুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি।
তুই আর আমি থাকবো, তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলে তাহাজ্জুদ পড়ে, এখানকার ছেলে পড়ে কেউ যায় না, আমাদের দেশের ছেলে 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সব ভাই তাহাজ্জুদ পড়ে, সব ভাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলেছে কি দিয়ে, কেউ চিত হয়ে কেউ উপর হয়ে ফেরেশতা চিন্তা করছিল কি তসবিহ পড়ছে আমি বুঝতে পারি না, কথা বলছে না, বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, খুব পড়ছে, বলছে কি পড়ছে ও জানে আর ওর কথা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছে না, আগে কারো হাড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘরে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কেন চোর ঢুকবে কোত্থেকে, চোর ঢুকে তাকে চার করে 4 ফেরেশতা বসে আছে তাহাজ্জুদে, উবুর হয়ে পড়ে আছে তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না, এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই, কি ব্যাপার, বলছে এখন টার্গেট মিস হয়ে যাবে, যান যায় যাক, টার্গেট মিস করা। ও যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে একদম খবিস করে ভাবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে একজনও মুতে পানি নেয় না, কি নেয়, টাইম পায় না, কি যে পানি নেওয়ার তো টাইম পায় না, পানি দেবো থেকে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করো। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি অজুলাফা মিনাল্লাহ আসলে ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে, এরকম কথা আছে তুমি আমাকে বলছো? বললে হুজুর আছে, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। হে বাপজিরা, সোনারা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে আমরা সেই দলে কারা? ডাকলে সাড়া দেবে যারা, আল্লাহ ডাকলে সাড়া দিই, কথা বলে এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে, হুজুর নামাজ পড়বেন না? বলে হুজুর পড়ে না, আমার একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে উল্টো কথা বলে, ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছ পোকা লাগবে না? কি বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, সালাদ ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না, বুঝতে হবে কি হয়েছে। বলে তো এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছ বেগুন দিচ্ছিস? খোদা বলে ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বল, 3-4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোড়া ভাই কি হয়েছে? ওষুধ 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 মেরে মেরে সবাই গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে বেগুনের মালিক তো আমি রে, ছ্যাঁচড়ে কথা।
বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে যাচ্ছিস। গাছে বেগুন ফুলে গেছে, এবার জ্বলে মর। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ পাক শোনাচ্ছে, আমার আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে হুজুর তখন সাড়া দিতে হবে? বলে হ্যাঁ, তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানে ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো, দরবার ওখানে ছাড়ো, অফিস ওখানে ছাড়ো, আদালত ওখানে ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানে ছাড়ো, ক্ষেত খামার ওখানে ছাড়ো। আর একবার মনে করো রব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো, কোন সারা চাকরি দিত? এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, তুই চোখ বন্ধ করলি কি করে? রে নেবো খালাম, এই না ফরমান। ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস, তারপরে আবার আল্লাহকে বলিস আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে ও ঠিক আছে দাঁড়া, তোর চোখে বাজ ফেলে দিচ্ছি দাঁড়া। কি বলেন যে মাস 5 পরে দেখি দাদা এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যাবে। কি রে, চোখের খুব প্রবলেম। খোদার গজব নেমে। কি বুঝলেন? আমার একটা সাথী ছিল আব্দুর রহমান বলে, কোনোদিন কোনো খোঁড়া দেখলে, ফকির দেখলে 1 টাকা দিত না, বিধবার দেবে, এতিমের দেবে, আর খোঁড়া দিত না। এই কেন রে, খোঁড়া মানুষ দে, ওই খোদার দুশ্মন। কেন বলছি, এত লোকের পা দিয়ে চোর দেয় না কেন, জানে সারা পা দিলে সর্বনাশ করবে, আগে ভেঙে দিয়েছে। আমি বলছি তুই দেখি নি, তুই দেখি না? আমি কি দেখি নাই? বলছি দেখি না, বলবি কি দেখি নাই? বলছে আমাদের দেশে যে গরুগুলো খুব লোকের বাগানে ঢুকে দেল টপ খায়, সারা গোলায় এত বড় করে বাঁ ঝুলিয়ে দেয়, লাম্বা বুকে বেঁধে যায়। হ্যাঁ তা দেয়, বলছে দুশ্মন। এত লোকের চোখ দিয়ে এক চোখকে কিসলে কেটেছে, ওই জন্যই কেটেছে। আল্লাহ মাফ করো, কথাটা যদি ঠিক না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ বুঝতে পারছেন তুই কেন দিই নাই। আল্লাহ বলেন যে আমি বান্দা, তুই একবার আমার কথা ভাবলি না। এবার আপনাকে বলে দিই, আল্লাহ করবো না, কারণ টাইম খেয়ে ফেলেছি। আমি বলেছিলাম পৃথিবীর বিদ্যা যত বেশি শেখে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। বলেছিলাম না? বলেছিলাম না? এটা তার নমুনা, এটা তার প্রথম নমুনা, প্রথম স্যাম্পল পাই। বিদ্যা বেশি হলে বুদ্ধিমান হয়, কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞানী হওয়ার জন্য ইলম শিখতে হয়। কি শিখতে হয়? ইলম শিখতে হয়। ইলম আর এই বিদ্যা দুটো এক নয় আমার বন্ধু। এখানে শুনে রেখে দেন, যে শিক্ষা শেখার পরে, যে শিক্ষা শেখার পরে ওই শিক্ষিতকে তার রবের সঙ্গে পরিচয় করায় না, তার বানানে ওয়ালার সঙ্গে পরিচয় করায় না, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে বিদ্যা বলে, চাতুরতা বলে, বুদ্ধিমান বলে। ওতে কিন্তু তখন বুদ্ধি খাটিয়ে নিজের অধঃপতন খোঁজে, বিদ্যা দিয়ে খুঁচিয়ে পাপের রাস্তা তুলে দেয়। তার একটা স্যাম্পল ফার্স্টে বলেছি যে বিদ্যা যখন বেড়ে যাবে তখন মা বোনের ইজ্জতকে তেজপাতার মতো ব্যবহার করে, চষে খায় না। চষে, যদি বলে আজ থেকে এটা নিয়ে যাবেন, চষে, যদি বলে হ্যাঁ জলসার মেলায় দেখবে চষে মাল, বুঝতে পারে কি এত ভাবে বুঝতে পারে। হ্যাঁ এত পীড়িত, জান দিয়ে দেবো, ট্রেনের তলায় মাথা দেবো, তারপরে বিয়ে করার পরে 5 লাখ মেরে তাড়িয়েও দেবো, ওটা বলে নাই? হ্যাঁ তার মানে চষে, যদি বলে হ্যাঁ। মা বোনের ইজ্জতটা তেজপাতার মতো করেছে কারা? বেশি বিদ্যা শিখেছে। এবারে বুঝে দাও,
শিক্ষিত ছেলে আর আমার কোনদিন আসবে এই সকাল বাদ দিয়ে অন্য বক্তা ঠিক করে আমার বাবাজিরা সোনার লালীরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মানে মতন আমি সাইদুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে, ভাই কথা বলে। আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মার মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে। বলছে ও আমার বিয়াই আসবে? দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলে না বাজার নয়। এই জন্য বললাম ও বিয়াদব ধারির বিয়ারা বাচ্চা ওইরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বোঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আচ্ছা, যদি বলো ছবি টাঙিয়ে তোলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছে, বলে লিখে রাখ, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখ। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে। ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবি তোলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে সেটা কি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে। মন থাকবে ইনশাআল্লাহ, থাকবে, মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবে ইনশাআল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের খালি আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে, একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে।
10:30 বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে, 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে, 10:30 বাজার আগে বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি নাকি আজকে যাবে কিনা, বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরের আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস কেন উঠলি না, মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না, 4 বিবির খোলা মসজিদে চল, বেটি কোনদিন বাপ স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরের নামাজ পড়বে না, বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও, আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও বলেছে। হ্যাঁ কথা বলে বউ বলছে শীতের রাত আর একটু শোন, বললাম কেন হ্যাঁ হ্যাঁ বুড়ো বয়সে যা করবে আরাম শোন, হ্যাঁ না বলেন না, ওর মা বলছে কচি চাওয়াল, তা তুই কচি চাওয়াল তো বেঁধিস কি হতে, হ্যাঁ 3টে সওয়াল হয়ে গেছে এখন কচি চাওয়াল, ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন, লজ্জা শরম থাকলে তবে তো এখন আমাদের কচি, এদিকে নিচে সব সাদা হয়ে গেল বলছে কচি, লজ্জা শরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা আর দুনিয়া ডাকলে সব রাজি, হ্যাঁ না বলে আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানজনরা সতী মানুষ, আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফিরাবি না। বলে আল্লাহ কি পাবো, বলে তুই গরিবের উপর যখন হাত দিবি উপরে হাতটা তোর হবে আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নেই বলার আমার, তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নোকতা শোনাতাম হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না মাল হয়ে গেছে, কি বলেন জি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি এবার শোনেন, বদলা কি লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি ক্ষমা করে দেবো আর ইজ্জতে রুজি দেবো। ও বাবজিরা সোনার লালেরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন একটু জোরে বলেন, এই যখন ক্ষমা করবে সবটা না একটু, জোরে বলেন না, সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না, তাই শুনিয়েছে মুসলমানের ছেলে রমজানে রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নাকি পাবি, একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাগল হলে মুসলমান আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান, দেব সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো, তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করবো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই, তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা। সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো, আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না, ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠোকে, সোনা পোড়ালে 17 বার ঠোকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে। এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামী বুঝি না। শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না। ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না। ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না। আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে, শুনে রেখে দে। এটা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আছে। ফেরেশতা চিন্তা করি, তোরা কারা দেবে? কারা দেবে? জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, বলছি চুপ করবি কি, তুই মুখ বন্ধ করবি না, তো ধুনে দেবে খুনি। ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যেস তো আমার নাই, ছোটবেলাতে ফেরত মারধর খাওয়া তো। তুই চিন্তা করছিস মারধর খাওয়ার তো অভ্যেস আমার নাই। ভাই কি হয়েছে বল দিদি, কে পাঠিয়েছে কে রে? আল্লাহ পাঠিয়েছে। তুই বল যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা কবর 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে। যারা কাজ করে ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জোরবান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল। মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকো। সেই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক বলুন, আমিন। মানে মতন আমি আমাদের যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা?
কলেজের প্রফেসর যারা, কি বলেছে তো, সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল, তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল, তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝ মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে। বলছে ও আমার বিয়াই আসবে? দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলে না বাজার নয়, এই জন্য বললাম ও বিয়াদব ধারীর বিয়ারা বাচ্চা ওইরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবা, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বুঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আচ্ছা, জোরে বলো। ছবি টাঙিয়ে তোরাই ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছে, বলে লিখে রাখ, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখ। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে। ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবি তোলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে। মন থাকবে ইনশাআল্লাহ, থাকে মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবেন ইনশাআল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের খালি আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে, একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে। সাড়ে 10টা বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে। 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে। 10:30 বাজার আগে
বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি নাকি আজকে যাবে কিনা, বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরের আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস কেন উঠলি না, মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না, চার বিবির খোলা মসজিদে চল। বেটি কোনদিন বাপ স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরের নামাজ পড়বে না, বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও। বলেছে? হ্যাঁ কথা বলে না। বউ বলছে শীতের রাত আর একটু শোন। বললাম কেন রাত? হ্যাঁ হ্যাঁ বুড়ো বয়সে যা করো করবে আরাম শো। হ্যাঁ না বলেন না। ওর মা বলছে কচি চাওয়াল, তা তুই কচি চাওয়াল তো বেঁধিস কি হতে? হ্যাঁ 3টে সওয়াল হয়ে গেছে এখন কচি চাওয়াল। ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন, লজ্জা শরম থাকলে তবে তো এখন আমাদের কচি। এদিকে নিচে সব সাদা হয়ে গেল বলছে কচি। লজ্জা শরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা আর দুনিয়া ডাকলে সব রাজি। হ্যাঁ না বলে আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানজনরা সতী মানুষ। আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফিরাবি না। বলে আল্লাহ কি পাবো? বলে তুই গরিবের উপর যখন হাত দিবি উপরে হাতটা তোর হবে আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নিয়ে বলার আমার, তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নোকতা শোনাতাম হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না মাল হয়ে গেছে। কি বলেন জি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি এবার শোনেন, বদলা কি? লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ক্ষমা করে দেব আর ইজ্জতে রুজি দেব। ও বাবজিরা সোনার লালেরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন একটু জোরে বলেন। এই যখন ক্ষমা করবে সবটা না একটু, জোরে বলেন না, সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না। তাই শুনিয়েছে মুসলমানের ছেলে রমজানের রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নেকি পাবি। একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাক বলে ওরে মুসলমান আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। দেব সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো, তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা, সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না, ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠোকে, সোনা পোড়ালে 17 বার ঠোকে, কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে, এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামী বুঝি না, শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না, ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না, ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না, আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে, শুনে রেখে দে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সামনে কিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আছে। ফেরেশতা চিন্তা করি, তোরা কারা দেবে? কারা দেবে? জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, বলছি চুপ করবি কি, তুই মুখ বন্ধ করবি না, তো ধুনে দেবে খুনি। ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যাসটা আমার নাই, ছোটবেলাতে ফেরেশতা মারধর খাওয়া তো, তুই চিন্তা করছিস মারধর খাওয়া তো অভ্যাস আমার নাই। তো ভাই কি হয়েছে বল দিদি, বলা কে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ পাঠিয়েছে। তুই বল যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর দিয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা কবর 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে, যারা কাজ করে, ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জোরবান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল, মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকো। সেই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মানে মতন আমি সাইদুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে, ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো, সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা।
বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সবথেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা হাত তোলে? এ ভাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝ মনটা জ্বলে গেল, এ শালা দাড়িওয়ালা করতে গেল। মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে, বলছে ও আমার বিয়াই আসবে। দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলে না বাজার নয়, এই জন্য বললাম ও বিয়াদব ধারীর বিয়ারা বাচ্চা ওইরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবা, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বুঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আচ্ছা, জোরে বলো। ছবি টাঙিয়ে তোরাই ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছে, বলে লিখে রাখো, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখো। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে, ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবি তোলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে। মন থাকবেন চাল্লা, থাকে মন থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবেন ইনশাআল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের খালি আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে, একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে। সাড়ে 10টা বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে। 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে। 10:30 বাজার আগে বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি নাকি আজকে যাবে কিনা। বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরের আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস, কেন উঠলি না। মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না।
চার বিবির খোলা মসজিদে চল। বেটি কোনদিন স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরের নামাজ পড়বে না? বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও, তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও, আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও। বলেছে? হ্যাঁ, কথা বলে। বউ বলছে শীতের রাত আর একটু শোন। বললাম কেন? হ্যাঁ হ্যাঁ, বুড়ো বয়সে যা করে করবে, এখন শোন। হ্যাঁ না বলেন না। ওর মা বলছে কচি চাওয়াল। তা তুই কচি চাওয়াল তো বেদিস কি হতে? হ্যাঁ, 3টে সওয়াল হয়ে গেছে, এখন কচি চাওয়াল। ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন? লজ্জা সরম থাকলে তবে তো এখন আমাদের কচি। এদিকে নিচে সব সাদা হয়ে গেল, বলছে কচি। লজ্জা সরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা, আর দুনিয়া ডাকলে সব রাজি। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজনরা সতী মানুষ। আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফিরাবি না। বলে আল্লাহ কি পাবো? বলে তুই গরিবের উপর যখন হাত দিবি, উপরে হাতটা তোর হবে, আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নিয়ে বলার আমার। তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নকটা শোনাতাম, হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না, মাল হয়ে গেছে। কি বলেন জি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি? এবার শোনেন বদলা কি। লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ক্ষমা করে দেব আর ইজ্জতে রুজি দেব। ও বাবজিরা, সোনার লালেরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন একটুটা? জোরে বলেন। এই যখন ক্ষমা করবে সবটা না একটু? জোরে বলেন না। সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না। তাই শুনিয়েছে মুসলমানের ছেলে, রমজানের রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নেকি পাবি। একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি। দিইনি। আল্লাহ পাক বলে ওরে মুসলমান, আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। দেব সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো। তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা,
নারী কিংবা পুরুষ হবে, আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা। সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো, আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠোকে, সোনা পোড়ালে 17 বার ঠোকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে। এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামী বুঝি না। শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না। ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না। ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না। আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে, শুনে রেখে দে। এটা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইয়ুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সামনে কিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আছে। ফেরেশতা চিন্তা করি তোরা কারা দেবে, কারা দেবে, জিজ্ঞেস করছে, জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি? তুই মুখ বন্ধ করবি না, তোকে ধুনে দেবে খুনি। ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যাস তো আমার নাই, ছোটবেলাতে ফেরেশতা মারধর খায় নাই তো। তুই চিন্তা করছিস মারধর খাওয়ার তো অভ্যাস আমার নাই। তো ভাই কি হয়েছে বল, দিদি বলা কে পাঠিয়েছে, কে রে? বলছে আল্লাহ পাঠিয়েছে। তুই বল যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর, যার সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা কবর 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে, যারা কাজ করে, ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কি দিবি? জোরবান কি দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কি দেয়? থাক হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল, মুসলমান মসজিদ এসে মুসলমান হলো। এখনো মসজিদ